4টি রাফাল যুদ্ধবিমান পাকিস্তানে হামলার উদ্দেশ্যে ধেয়ে এসেছিল ঘণ্টায় 1200 কিলোমিটার গতিতে। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সক্রিয় প্রতিরক্ষা ও বিমান বাহিনীর ধাওয়ার মুখে ভারতীয় বিমানগুলো মুহূর্তেই নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়। এ পরিস্থিতিতে পাকিস্তানের জবাব ছিল শুধু কৌশলগত নয়, বরং কড়া হুঁশিয়ারিমূলকও। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ভারত যদি কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায়, তবে ইসলামাবাদ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে, এমনকি প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নিতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেন, আগ্রাসন মানে শুধু গুলি কিংবা কামান দাগা নয়, পানি আটকে দেওয়া বা সরিয়ে নেওয়ার মাধ্যমেও মানুষকে অনাহারে বা তৃষ্ণায় মারার পরিস্থিতি তৈরি করা যায়। এটাও এক ধরনের আগ্রাসন। এই প্রেক্ষাপটে পাকিস্তান হুঁশিয়ার দিয়েছে, যদি ভারত সিন্ধু নদে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা করে, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। জানা যায়, হরিয়ানার অম্বালা ঘাঁটি থেকে ছেড়ে আসা বিমানগুলো মডার্ন স্পাইস 2000 ইয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র বহন করছিল, যার পাল্লা 200 কিলোমিটার। তবে আকাশসীমার কাছাকাছি এসেও ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভেতর প্রবেশ করতে পারেনি, কারণ মাঝপথেই পাকিস্তান বিমান বাহিনীর সক্রিয় প্রতিরক্ষা ও জ্যামিং ব্যবস্থার মুখে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এই ঘটনা ঘটেছে 29 এপ্রিল রাতে, এমন সময় যখন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সরাসরি সতর্ক করে বলেছিলেন, ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলার পরিকল্পনা করছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান দ্রুত তাদের বিমান বাহিনীর J-10C যুদ্ধবিমান মোতায়েন করে এবং মাল্টি লেভেল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। পাকিস্তানের J-10C বিমানগুলো ছিল PL-15 ক্ষেপণাস্ত্র সজ্জিত, যার পাল্লা 230 কিলোমিটার, অর্থাৎ ভারতের রাফাল বিমানগুলোর আগের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। এই ঘটনার কয়েকদিন আগেই পাকিস্তান পরীক্ষামূলকভাবে 400 কিলোমিটার পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্র ছুড়ে সফলভাবে পরীক্ষার কথা জানায়, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ভারত এই পরীক্ষাকে উস্কানিমূলক বললেও পাকিস্তান এটিকে প্রতিরক্ষার অংশ বলেই তুলে ধরে। এই সামরিক উত্তেজনার সূচনা হয় জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে, যেখানে 26 জন পর্যটক নিহত হন। এই ঘটনার পর ভারত ঐতিহাসিক 1960 সালে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। পাকিস্তান এই সিদ্ধান্তকে জলসন্ত্রাস হিসেবে উল্লেখ করে সরাসরি হুমকি দেয়, যদি ভারত সিন্ধু নদে কোনো অবকাঠামো নির্মাণ করে, তাহলে তারা গুড়িয়ে দিবে। এই ঘটনাগুলোর পর দুই দেশই একে অপরের পণ্য আমদানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং মেরিটাইম ও স্থল সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়া হয় ওয়াঘা সীমান্ত এবং পার্সেল ও ডাক পরিষেবাও।